কলেজ ট্রান্সফার রাজশাহী বোর্ডের শিক্ষা বোর্ডে কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করেছে। তোমরা যারা একাদশ শ্রেণীতে রয়েছো, তোমরা যারা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছিলে, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। তোমরা চাইলে এখনই কলেজ ট্রান্সফার করার জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য কী কী প্রক্রিয়া অবলম্বন করতে হবে, কোথায় থেকে আবেদন করবে, এ টু জেড তথ্য তোমাকে আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। ডিয়ার স্টুডেন্ট, তুমি ইটিসি করবে না বিটিসি করবে, যদি সব কিছু জানতে চাও তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। পয়েন্ট টু বাই পয়েন্ট আমি তোমাদের দেখিয়ে দিব, সেই কাজগুলো তোমরা করবে, তাহলে তোমাদের আবেদনটি সাকসেসফুল হবে। যদি আবেদনটি সাকসেসফুল করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ জানানো যাচ্ছে। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দিবে, এতে করে সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বলে আশা করছি। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটের আসার লিঙ্কটি আমি তোমাদের দিয়ে দিব, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, ওয়েবসাইটে আসার পর তোমরা যদি চাও যে নোটিশটি তোমরা দিয়েছে কি না সেটা যদি তোমরা কনফার্ম হতে চাও তাহলে তোমরা অবশ্যই নোটিশ বোর্ডে আসবে। নোটিশ বোর্ডে আসার পর তোমরা দেখতে পাচ্ছ 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাড়পত্রের নোটিশটি তারা কী করেছে, প্রকাশ করেছে। এখন কথা হচ্ছে, নোটিশটি যেহেতু প্রকাশ করেছে এটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে তোমাকে পড়তে হবে কী কী বলা রয়েছে। তুমি যদি সেগুলো জানতে চাও তাহলে তোমাকে নোটিশটি অবশ্যই পড়ে নিতে হবে। এখন কথা, তুমি যদি না পড়তে চাও তাহলে অবশ্যই ভিডিওটি রয়েছে, ভিডিওটি দেখো এবং কার্যক্রমগুলো করে নাও। আমি ডাউনলোড করেছি, আমি তোমাদের এখন একটু পড়ে শোনাই যাতে তোমরা বিষয়টি বুঝতে পারো এবং কী কী করতে বলা হয়েছে, কত টাকা লাগবে, সকল তথ্য আমি তোমাদের বলে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। সো ডিয়ার স্টুডেন্ট, নোটিশে কী বলা রয়েছে আমি এখন তোমাদের একটু পড়ে শোনাবো যাতে করে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ নোটিশটি গতকাল প্রকাশ করা হয়েছে। কর্মব্যস্ততার জন্য আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, তাই আজকে ভিডিওটি তৈরি করছি। যেহেতু আজকে থেকে আবেদন শুরু হয়েছে, তোমরা চাইলে আজকে থেকে আবেদন করতে পারবে। সো তোমরা চাইলে মোবাইল এবং কম্পিউটারের মাধ্যমে যে কোনো মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। সো আবেদন করার জন্য কী কী করতে হবে তা একটু অবশ্যই শোনার চেষ্টা করো। বলছে আবেদনের তারিখ হচ্ছে 20 তারিখ থেকে, তার মানে এই আজকের তারিখ থেকে শুরু হয়েছে, আজকে তুমি আবেদন করতে পারবে এবং আগামী মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। আবারও বলছি, আজকে থেকে আবেদন শুরু হয়েছে, আগামী মাসের 20 তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। তুমি চাইলে অনলাইনে ইটিসি করতে পারবে, অনলাইনেই বিটিসি করতে পারবে, অর্থাৎ অনলাইনে ইটিসি এবং বিটিসি দুটি করা যাবে। অফলাইনে কোনো কাজকর্ম করা হবে না, অর্থাৎ ঈদের ছুটি এবং বিভিন্ন রোজা মাসের যে ছুটিগুলো রয়েছে, যদি কলেজ বন্ধ থাকে, যে কলেজগুলো বন্ধ রয়েছে সেই কলেজে কোনো কার্যক্রম হবে না, অর্থাৎ তোমাদের অনলাইনে কার্যক্রম করতে হবে, অফলাইনে কোনো ধরনের কার্যক্রম হবে না। এখানে বলেই দিয়েছে যে অফলাইনে সকল কার্যক্রম বন্ধ রয়েছে, তার মানে তোমাকে সকল কার্যক্রম কী করতে হবে, অনলাইনে করতে হবে। কোথায় করবে, অবশ্যই কলেজে গিয়ে করে নিতে হবে। এখন কী করতে হবে বলা হয়েছে, এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের ভিত্তিতে প্রথম প্রতিষ্ঠান, অর্থাৎ তুমি যে কলেজে পড়াশোনা করছো সেই প্রতিষ্ঠানে স্বাক্ষর অথবা সাইন করবে। তার প্রতিষ্ঠানে যদি সাইন করে, তুমি যে কলেজে যেতে চাচ্ছ দ্বিতীয় প্রতিষ্ঠানে কী করবে, সাইন করবে। দুটি প্রতিষ্ঠান যখন সাইন করবে অতঃপর তোমাকে সোনালী ব্যাংকের মাধ্যমে তোমাকে কত টাকা দিতে হবে, 1100 টাকা তোমাকে দিতে হবে। অর্থাৎ যারা রাজশাহী বোর্ডে রয়েছে তাদের 1100 টাকা দিতে হবে। সেই টাকার পে স্লিপ তৈরি করতে হবে, অটো জেনারেট হয়ে যাবে। এই স্লিপটা কিন্তু তোমাকে ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড না করলে তুমি কিন্তু পরবর্তীতে আর ভর্তি হতে পারবে না। সো বিষয়গুলো মাথায় রেখে তোমাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। উক্ত পে স্লিপের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় 5 দিনের মধ্যে তোমাকে কী করতে হবে, নির্ধারিত ফি জমা দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। তার মানে তুমি যখন দুটি প্রতিষ্ঠান থেকে তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ প্রথম প্রতিষ্ঠানে কী করবে, সাইন করবা, তারপরে দ্বিতীয় প্রতিষ্ঠানে তারা কী করবে, পাঠিয়ে দেবে। দ্বিতীয় প্রতিষ্ঠান যদি অ্যাকসেপ্ট করে তাহলে তোমার কাছে একটা অটো জেনারেট স্লিপ তৈরি হবে, সেটা হচ্ছে তোমাকে 1100 টাকা দিয়ে সেই স্লিপটা ডাউনলোড করে নিতে হবে। করার পর তোমাকে ডাউনলোড করার পর 5 দিনের মধ্যে তোমাকে কী করতে হবে, নির্ধারিত ফি জমা দিতে হবে। সোনালী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে তুমি জমা দিতে পারবে। সো যারা জমা দিবে না বা ভর্তি ভুল হয়ে যেতে পারে, বা ভুল করে যদি জমা না দাও তাহলে কিন্তু সেই ভর্তিটা অর্থাৎ আবেদনটা বাতিল হয়ে যাবে। এই জন্য মনে রাখবা যেন 5 দিনের মধ্যে তোমরা জমা দাও। উক্ত আবেদনটি আন্তঃবোর্ডীয় ক্ষেত্রেও অর্থাৎ বিটিসি যারা করবে তাদের ক্ষেত্রেও একই নিয়মটাই প্রযোজ্য, অর্থাৎ তুমি অনলাইনে ইটিসি করলেও সেই নিয়মেই আবেদন করবে, বিটিসি করলেও একই নিয়মে আবেদন হবে। তবে যারা বিটিসি করবে তাদের হচ্ছে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে, প্রাসঙ্গিক কাগজপত্র উচ্চ মাধ্যমিক নিবন্ধন শাখায় কী করতে হবে, জমা দিতে হবে। অর্থাৎ যারা বিটিসি করতে চাই, বিটিসি করলে বিভিন্ন কাগজপত্রগুলো জমা দিতে হয়, আবেদন ফর্ম এবং কাগজপত্রগুলো জমা দিতে হবে। সেগুলো তোমাকে অবশ্যই কালেক্ট করে তোমাকে কী করতে হবে, নিবন্ধন শাখা অর্থাৎ উচ্চ মাধ্যমিক নিবন্ধন শাখা যেটা রয়েছে সেখানে গিয়ে তোমাকে জমা দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন কোথায় গিয়ে আবেদন করবে, আবেদন প্রক্রিয়াটা আমরা এখন তোমাকে দেখে দেই। তার মানে বুঝাই দিলাম, আবেদন করতে তোমার লাগবে 1100 টাকা। আবেদন করতে পারবে 20 তারিখ থেকে আগামী মাসের 20 তারিখ পর্যন্ত। তুমি বিটিসিও করতে পারবে, ইটিসিও করতে পারবে। বিটিসিটা হচ্ছে কি, যারা বোর্ড পরিবর্তন করতে চায়, যারা রাজশাহী থেকে ঢাকা যেতে চায়, ঢাকা থেকে সিলেট, দিনাজপুর, ঢাকা, বরিশাল যে কোনো বোর্ডে যেতে চায় তাদেরকে বলা হয় বিটিসি। আর ইটিসি বলতে এক জেলা থেকে আরেক জেলায় অথবা এক থানা থেকে আরেক থানা বা
এগুলো যারা পরিবর্তন করতে চায় তাদেরকে বলা হচ্ছে ইটিসি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন কথা হচ্ছে অনলাইনে আবেদন করতে গেলে তোমাকে www এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়াটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিব, ঠিক আছে। সো অবশ্যই তোমাকে আবেদন করার পূর্বে কী কী বিষয় মাথায় রাখতে হবে, তোমাদের পূর্বে এই ভিডিওর পূর্বে একটি ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিবে। জিপিএ লাগবে, তোমার যদি জিপিএ কম থাকে তাহলে তুমি আবেদন করবে না, আবেদন করলে সেটা সাকসেস হবে না। তারপরে জিপিএ থাকতে হবে, আসন সংখ্যা ফাঁকা থাকতে হবে, এগুলো তোমাকে আগেই দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরেই তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। সো এগুলো দেখার পরে তুমি আবেদন করলে তোমার আবেদনটা সাকসেসফুল হবে। কিন্তু তুমি যদি দেখো তোমার জিপিএ কম রয়েছে, তুমি যে প্রতিষ্ঠানে দিতে যাচ্ছ সেই প্রতিষ্ঠানের সাথে তোমার জিপিএ মিলছে না, সাবজেক্ট মিলছে না, তাহলে তুমি কিন্তু আবেদন করলে সেই আবেদনটা গ্রহণ হবে না। তারপরে বলছে ছাড়পত্র প্রদানের অনুমতি পাওয়ার পর বর্তমান কলেজ থেকে ছাড়পত্র গ্রহণের 15 দিন পর, অর্থাৎ তোমার যখন আবেদন সাকসেস হয়ে যাবে, আবেদন সাকসেস হওয়ার পর বর্তমান কলেজ থেকে দ্বিতীয় কলেজে যাওয়ার জন্য 15 দিন সময় দিবে। এই 15 দিনের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম কী করতে হবে, সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তোমাকে নতুন করে ভর্তি হতে হবে। কত টাকা দিয়ে ভর্তি হতে হবে সেগুলো তোমাদের আলোচনা করেছি, পূর্বের অনেকগুলো ভিডিও রয়েছে। তারপরও বলে যাই, তুমি যখন নতুন ভর্তি হয়েছিলে প্রথম কলেজে, যেমন ভর্তি হয়েছিল কী কী কাগজপত্র নিয়েছিল, কী কী টাকা নিয়েছিল, কত টাকা নিয়েছিল, ঠিক তত টাকাই নেবে দ্বিতীয় কলেজে গিয়ে, ঠিক আছে। ছাড়পত্র প্রদানকালে কলেজ জমাকৃত প্রমাদি ফেরত প্রদান করতে হবে। দ্বিতীয় এবং ভর্তি গ্রহণকারী কলেজের নিকট থেকে মূল কাগজপত্র প্রমাদি হেফাজতে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ প্রথম কলেজ থেকে তোমার কী কী মার্কশিট রয়েছে এবং কী কী কাগজপত্র রয়েছে সেগুলো উত্তোলন করে তোমার দ্বিতীয় কলেজে কী করতে হবে, জমা দিতে হবে। ছাড়পত্র প্রদানকারী কলেজে যে মাসে ছাড়পত্র প্রদান করবে সেই মাস পর্যন্ত বেতন গ্রহণ করবে। তার মানে বোঝাচ্ছে তুমি যে কলেজে রয়েছো এখন বর্তমানে পড়াশোনা করছো, সেখান থেকে যতদিন তুমি ট্রান্সফার হওনি অতদিন তোমাকে ওই কলেজের বেতন দিতে হবে। এবং তুমি যে দ্বিতীয় কলেজে যাবা সেই দ্বিতীয় কলেজে তুমি যখন ভর্তি হবা তখন থেকে তোমাকে কী করতে হবে, মাসিক বেতনগুলো তোমাকে পরবর্তী সেগুলো তোমাকে কী করতে হবে, দিতে হবে। অর্থাৎ তুমি প্রথম কলেজ থেকে দ্বিতীয় কলেজে যখন ভর্তি হবা তখন থেকে তোমার বেতন তারা শুরু করবে, বাকি কলেজের বেতন তোমাকে কিন্তু দিতে হবে না, ঠিক আছে। তার মানে এখন হচ্ছে 3 মাস, তার মানে 4 মাস, অর্থাৎ 5 মাসে গিয়ে তোমার হচ্ছে ভর্তি কার্যক্রমটা শুরু হয়ে যাবে। তার মানে তোমাকে মোটামুটি এপ্রিল মে জুন পর্যন্ত তোমাকে কী করতে হবে, বেতনটা দিতে হবে প্রথম কলেজে, এবং দ্বিতীয় কলেজ থেকে তোমার জুলাই থেকে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং তোমাকে সেখান থেকে বেতনটা দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এটা ছিল নোটিশে অনেক কিছু বলা। এবার চলো অনলাইনের মাধ্যমে তোমাকে কীভাবে কার্যক্রমগুলো করতে হবে, কী কী ফর্ম পূরণ করতে হবে সেগুলো তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আশা করি ভিডিওটি তুমি অবশ্যই দেখবে, এবং যারা এখনও তোমাদের বন্ধুবান্ধব রয়েছে যারা এই সংবাদটি জানে না বা খবরটি জানে না, তোমরা অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, একটি কমেন্ট করো, যদি ভালো লাগে অবশ্যই জানিয়ে দিবে ডিয়ার স্টুডেন্ট। তাহলে চলো আমরা এখন আবেদনটা দেখে নিই। সো ডিয়ার স্টুডেন্ট, চলে আসলাম আবার ওয়েবসাইটে আসার পর তোমাকে অবশ্যই সেই www ওয়েবসাইটে যেতে হবে, তাই না। সো ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি হাতের ডান সাইডে তুমি দেখতে পাবা হচ্ছে ছাড়পত্র। যদি আমি একটু জুম করে দেখাই তোমাদের সামনে, যে ছাড়পত্র ভর্তি বাতিল, বিভাগ পরিবর্তন, বিষয় পরিবর্তন, এখানে এসে তুমি একটা ক্লিক করবা। ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি ওয়েব পেজ ওপেন হবে। এই পেজেরই কাজ হচ্ছে তোমাকে কী করতে হবে, এখানে অনেকগুলো কাজ রয়েছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বাটন, এই বাটনগুলো তোমাকে কাজ করতে হবে। সো এখন কোন বাটনে কাজ করবে, যেহেতু তুমি ট্রান্সফার নিতে যাচ্ছ এই জন্য তোমাকে ইলেকট্রনিক ট্রান্সফার অর্থাৎ ইটিসি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমার সামনে সুন্দর একটি পেজ ওপেন হয়েছে। এই পেজের তোমাকে ফর্মগুলো কী করতে হবে, পূরণ করে নিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, তুমি যেহেতু নতুন রয়েছে তাহলে যদি বুঝতে না পারো, যদি কোনো জায়গায় সমস্যা বুঝতে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে নিবে। তারপরে দেখতে পাচ্ছ এক্সাম ইনফরমেশন, তোমাকে এক্সাম ইনফরমেশনটা এখানে পূরণ করে দিতে হবে। যেহেতু তুমি কোন এক্সাম দিচ্ছ, অবশ্যই এসএসসি পরীক্ষা, ঠিক আছে। দেওয়ার পর চুজ করতে হবে তুমি হচ্ছে কবে পরীক্ষা দিবা, অবশ্যই 26 সালে পরীক্ষা দিবা, তাই না। সো এটাও তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এটা সেশন 24-25 সেটা অটোমেটিক হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম তথ্যটা। তারপরে হচ্ছে প্রিভিয়াস এক্সাম ইনফরমেশন, তার মানে তুমি এসএসসি যেগুলো ছিল সেই এসএসসি অর্থাৎ এসএসসিগুলো তোমাকে দিতে হবে, আমি এখানে দিয়ে দিলাম। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, ঠিক আছে। আমার এটা রেজিস্ট্রেশন নাম্বার নেই, এটা আমি জাস্ট এমনি দিচ্ছি। তারপর হচ্ছে বোর্ড, তুমি কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছিলে সেই বোর্ডের নামটা আমাকে এখানে তোমাকে কী করতে হবে, দিতে হবে। তারপরে চুজ এক্সাম, তুমি কত সালে এসএসসি পাস করেছিলে, অবশ্যই 24 সালে। তারপরে তোমাকে এখানে রোল দিতে হবে, ঠিক আছে। রোলটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফাইন বাটন একটা রয়েছে, এই বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার তথ্যগুলো তারা দেখাবে, যেহেতু এটা রয়েছে, ঠিক আছে। তথ্যগুলো তোমাকে সুন্দর করে তারা দেখাবে। আমি এখানে ক্লিক করে দিলাম, তথ্যগুলো আমাকে দেখাচ্ছে। সো এরকম বাইন বাটনে ক্লিক করার পর তোমার তথ্যগুলো দেখাচ্ছে, দেখো অটোমেটিক এগুলো কী হয়েছে, পূরণ হয়ে গেছে। অটোমেটিক পূরণ হওয়ার পর তোমাকে কী করতে হবে, নামগুলো দেখতে পাবা ভালো করে যে ঠিক আছে কিনা বা ভুল রয়েছে কিনা এটা চেক করে নেবা। তারপর একটা সচল মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে তোমার SMS আসবে এবং তুমি যেন জানতে পারো, অন্য একটা ফোন নাম্বার দিবা না, তাহলে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে। যে ফোন নাম্বারটা তোমার কাছে রয়েছে বা তোমার পিতামাতার কাছে রয়েছে এমন ফোন নাম্বারটা এখানে দেওয়ার চেষ্টা করবা। তারপর রয়েছে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর রয়েছে হচ্ছে জেন্ডার, তুমি হচ্ছে কি ছেলে নামিয়ে সেটাই তোমাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে এমনি একটা দিয়ে দিলাম। তারপর ইমেল নাম্বার দিতে হবে, আমি এখানে আমার ইমেল নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে।
সো এটা দেওয়ার পর তোমার সামনে এরকম চলে আসবে, আসার পর তোমাকে আবার নিচেরটা দেখতে হবে কী কী রয়েছে। যেমন রয়েছে এটা হিউম্যানিটিস, অর্থাৎ তুমি যে সায়েন্স আর্টস কমার্স তুমি কোন বিভাগে পড়তেছো সেই বিভাগটা এখানে দিতে হবে। তারপরে হচ্ছে তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন ডিস্ট্রিক্টে রয়েছো বা জেলায় রয়েছো। টিসি ইনস্টিটিউট অর্থাৎ তুমি কোথায় যেতে চাচ্ছ সেখানে তোমাকে দিতে হবে, ঠিক আছে। আমি এমনি দিচ্ছি, এগুলো কিন্তু কারেক্ট না, ঠিক আছে। তারপর হচ্ছে শিফট, তুমি কোন শিফটে পড়াশোনা করছো সেই শিফটে তোমাকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ রাতে পড়াশোনা করো না দিনে, সেই শিফটে তুমি এখান থেকে চুজ করে দিতে পারো। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে ভার্সন, তুমি বাংলা ভার্সনে পড়াশোনা করছো না ইংলিশ ভার্সনে পড়াশোনা করছো সেটা দিতে হবে। তারপর হচ্ছে টিসি ইনস্টিটিউট, সেই টিসি ইনস্টিটিউটটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে টিসি কসেস, অর্থাৎ কারণটা কী কারণে তুমি টিসি নিতে চাচ্ছ, পিতামাতা বদলি, বাসস্থান পরিবর্তন, যাতায়াত সমস্যা, আর্থিক অচ্ছলতা, এখানে তোমার যেটা সমস্যা তুমি এখানে সুন্দর করে দিয়ে দিবা ডিয়ার স্টুডেন্ট। আশা করি বুঝতে পেরেছো। তারপর এখানে নেক্সট ক্লিক করবা, নেক্সট ক্লিক করলেই তোমার সামনে সুন্দর করে একটা চলে আসবে, ঠিক আছে। আসার পর তোমার নেক্সটে চলে যাবে, নেক্সট ওইটা গেলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর তোমাকে অবশ্যই এটা প্রথম কলেজে যাবে, প্রথম কলেজে গিয়ে তারা কি করবে, প্রথম কলেজে যখন যাবে সেই কলেজ কি করবে, কলেজের টিচারগুলো কি করবে, যদি তোমার সকল কিছু ডাটা সকল তথ্য ঠিক থাকে তাহলে সাইন করবে। সাইন করার পর দ্বিতীয় কলেজে এই তথ্যটা পাঠিয়ে দিবে। দ্বিতীয় কলেজ যদি তোমাকে অ্যাকসেপ্ট করে তাহলে ভালো, অর্থাৎ দ্বিতীয় কলেজে অ্যাকসেপ্ট করবে কেন, অ্যাকসেপ্ট করবে জিপিএ মার্ক দেখবে, তারপরে তোমার টোটাল মার্ক দেখবে এবং আসন যদি ফাঁকা থাকে তাহলে তারা অ্যাকসেপ্ট করবে। তারপরে তোমার কাছে একটা এসএমএস যাবে, এসএমএস পাওয়ার পর অথবা যদি ফোন করার পর তোমাকে কী করতে হবে, 1100 টাকা দিতে হবে সোনালী ব্যাংকের স্লিপের মাধ্যমে। সেটা তুমি কী করবা, সেটা তুমি ডাউনলোড করে নেবে। দেখো আমি এখানে দিচ্ছি, নেক্সট হচ্ছে না, কারণ আমার এখানে তথ্যগুলো ভুল রয়েছে, যেহেতু আমি এটা আনুমানিক একটা তথ্যগুলো দিয়েছে, এটা কিন্তু অন্য একটা তথ্য দিয়েছে, ঠিক আছে। তোমরা আসল তথ্যগুলো দিবা, আর তোমরা যদি কেউ চাও সে অবশ্যই জানিয়ে দিতে পারো। সো এইটা নেক্সট দেওয়ার পর তোমার এটা সাবমিট হয়ে যাবে, সাবমিট হয়ে গেলেই তোমার কাজ শেষ। তারপরে সোনালী ব্যাংকে যাবা, সোনালী ব্যাংকে গিয়ে সেই টাকা দিয়ে তোমার পে স্লিপটা ডাউনলোড করে নিয়ে, এখান থেকে একটা পে স্লিপ ডাউনলোড হবে, সেটা ডাউনলোড করে নিয়ে তোমাকে কী করতে হবে, অবশ্যই সোনালী ব্যাংকে গিয়ে সেটা জমা দিতে হবে ডিয়ার স্টুডেন্ট। দেওয়ার পর তোমার হচ্ছে কিছুদিনের ভিতরে যখন রেজাল্ট দিবে, অবশ্যই সেটা 15-16 দিনে হতে পারে বা 1 মাস হতে পারে, অর্থাৎ সকলের আবেদন যখন শেষ হয়ে যাবে তারপরে তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে। সো রেজাল্ট দেওয়ার পর তোমাকে অবশ্যই প্রথম কলেজে যেতে হবে, প্রথম কলেজে গিয়ে কী কী কাগজপত্র রয়েছে এগুলো উত্তোলন করে দ্বিতীয় কলেজে গিয়ে নতুনভাবে ভর্তি হতে হবে। ভর্তি হতে গেলে সরকারি কলেজে মোটামুটি 5 থেকে 7 হাজার টাকা, বেসরকারি হলে সেটা মোটামুটি 10 হাজার টাকার মতো খরচ হতে পারে, আনুমানিক একটা বলে দিলাম। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো যারা এখনও বুঝতে পারোনি অবশ্যই ভিডিওটি একটু রিস্টার্ট করে আবার দেখবে, তাহলেই বুঝতে পারবা। সো সোনালী সেবা রয়েছে, তোমরা যারা সোনালী সেবার মাধ্যমে রয়েছে এখান থেকে তুমি চাইলে সোনালী সেবার মাধ্যমে তোমার টাকাটা পেমেন্ট করতে পারবা, অর্থাৎ এখানে তোমাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে কিসের, এসএসসি। তারপরে হচ্ছে এখানে গিয়ে তোমাকে চুজ করতে হবে 26, তারপরে হচ্ছে কিসের মাধ্যমে দিতে চাচ্ছ, ঠিক আছে, যে তুমি কিসের মাধ্যমে দিতে চাচ্ছ এই তথ্যগুলো এখান থেকে পূর্ণ করে দিবা, রিলোড করে দিয়ে এখানে যে স্ক্রিন কোড রয়েছে কোডটা দিয়ে নেক্সট করবা। তারপরে এখানে তোমার টাকা নিবে, টাকার যে স্লিপটা রয়েছে এই স্লিপটা ডাউনলোড করবা, আবারও বলছি এই স্লিপটা ডাউনলোড করবা, করে তোমাকে সোনালী ব্যাংকে গিয়ে জমা দিতে হবে, তাহলে তোমার কাজ এখান থেকেই শেষ হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপরে আরও অনেকেই বুঝতে চায় যে আমি যে আবেদন করেছি আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, কীভাবে জানবো পরবর্তীতে। সো আবেদন অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা আবেদনটা কতদূর চলমান রয়েছে তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আবার তথ্যগুলো তুমি দিবা, ঠিক আছে। তথ্যগুলো দেওয়ার পর এখানে সার্চ করবা, সার্চ করলেই তোমাকে তারা জানিয়ে দেবে তোমার আবেদনটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা রিজেক্ট হয়ে গেছে। ডিয়ার স্টুডেন্ট, যদি মনে করো যে এতটুকু বুঝতে পেরেছো তাহলে আশা করি তুমি সম্পূর্ণটুকু বুঝতে পেরেছ। সো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে তোমাকে কী করতে হবে, আবেদন করতে হবে। তুমি অনলাইনে বিটিসি করো আর ইটিসি করো, সব তথ্য তোমাকে এখান থেকে পূর্ণ করে দিতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দাও, কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও জানে না, অথবা আবেদন করার পর দেখা যাবে তারা ভিডিওটি খোঁজ করছে। সো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যারা কলেজ ট্রান্সফার করতে চাচ্ছে, সুবর্ণ সুযোগ, এই সুযোগটি কিন্তু আর পাবা না। সো অবশ্যই মনে রেখো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। সো তোমাদের সাপোর্টের জন্য আবারও তোমাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট করছি, অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলটি রয়েছে বাজিয়ে দেবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।